জানেন কি, গায়ককে নকল করেই সংসার চালান এক ব্যক্তি। শুধু গায়কের কণ্ঠ নয়, তার হাঁটা চলা কথা বলা সবটাই হুবহু কুমার শানুর মতোই অবিকল। আমরা এই বিষয়ে আজকে অনেক তথ্য জেনে নেব। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত পথ হলাম যে পার। কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, চোখ বন্ধ করে হোক বা খুলে গানটি শুনলে ধরার উপায় নেই কোনটি আসল গায়কের আর কোনটি নকল। অবিকল একদম কুমার শানুর মতোই গান গাইতে পারেন। শুধু তাই নয়, দেখতেও কুমার শানুর মতোই। সেই একই রকম সোনার হার, আঙুলে আংটি, হাতে ঘড়ি, বোঝার উপায় নেই আসল নাকি নকল কুমার শানু। খুঁটিয়ে দেখলে তবেই ধরা পড়ে পার্থক্য। কে এই শানু কোনটি? বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সংবাদ মহলে রীতিমতো ভাইরাল রামপুরহাটের কাজীবর রহমান ওরফে জুনিয়র কুমার শানু। বয়স অনুমানিক 44 বছর। তার বাড়ি রামপুরহাট শহরের কলেজ পাড়ার 16 নম্বর ওয়ার্ডে। পেশায় অফিস টাইমে দলিল লেখক তিনি। কিন্তু দলিল লেখক হলেও গানই তার আসল নেশা। স্বপ্ন একবার হলেও তিনি সামনে থেকে দেখতে চান তার স্বপ্নের গায়ক কুমার শানুকে। সূচনা কিশোর কুমারের গান দিয়ে হলেও বর্তমানে তিনি কুমার শানুর ফার্স্ট কপি বা জুনিয়র কুমার শানু। কুমার শানুর মতো গানের গলা থেকে শুরু করে অঙ্গভঙ্গি, পোশাক পরিচ্ছদ সবকিছুই একদম আরাধ্য গুরুর মতোই রপ্ত করেছেন তিনি। দলিল লেখার পাশাপাশি অবসর সময় তিনি বাড়িতে গানের রেওয়াজ করেন। বিভিন্ন স্টেজ শোতে গান গেয়ে প্রশংসা কুড়িয়েছেন এই শানু কণ্ঠী। এমনকি অনেকে তো আবার নামই দিয়ে ফেলেছেন জুনিয়র কুমার শানু। কাজীবর নিজের ইউটিউব চ্যানেল থেকে শুরু করে অন্যান্য সোশ্যাল মিডিয়াতেও নিজের গাওয়া অনেক গান আপলোড করেছেন। তার বক্তব্য, ছোট থেকে গান করার ইচ্ছা ছিল, তাই সমস্ত কর্ম ব্যস্ততা কাটিয়ে যখনই ফাঁকা সময় পান একটু গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় ছাড়েন তিনি। আর সোশ্যাল মিডিয়ার দৌলতে আজ ভাইরাল হয়ে পড়েন তিনি। সম্প্রতি তার কণ্ঠে মেরা দিল ভি কিতনা পাগল হ্যায় গানটি নেট দুনিয়ায় সাড়া ফেলে দিয়েছে। নকল কুমার শানু বাজার খেয়ে নিচ্ছে, তাকে নাগালে পেয়েই কি বলে বসলেন আসল কুমার শানু। 90 দশকের অন্যতম অত্যন্ত জনপ্রিয় গায়ক। তার কেরিয়ারে হিট গানের তালিকায় বেশি। ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেলেছেন প্রায় 35টি বছর। মোট 26টা ভাষায় গান গেয়েছেন গায়ক। রামপুরহাট বিখ্যাত গায়ক কুমার শানু অর্থাৎ কেদার ভট্টাচার্যকে তো নিশ্চয়ই তাকে সামনে থেকে, আবার কেউ টিভিতে, আবার কেউ সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। তাকে 8 থেকে 80 সকলেই চেনেন। গলায় স্বর্ণের হার, আঙুলে সোনার আংটি, হাতে ঘড়ি পরে অভ্যস্ত আমাদের প্রিয় গায়ক কুমার শানু। কিন্তু বীরভূম জেলার রামপুরহাটের জুনিয়র কুমার শানুকে যদি দেখেন, হঠাৎ করে বুঝে ওঠা মুশকিল যে কে আসল আর কে নকল। কাজীবুর বাবু বলেন, প্রিয় শিল্পী কুমার শানুর সঙ্গে একবার সামনাসামনি দেখা করার ইচ্ছা আছে। আমার ওকে খুব ভালো লাগে, ওকে খুব শ্রদ্ধা করি, ওর গান আমার খুব প্রিয়। আমি যখন সময় পাই তখন এইসব নিয়েই মেতে থাকি। শানুদার গাওয়া গানগুলো রেওয়াজ করি। ভারতের জনপ্রিয় গানের রিয়ালিটি শো ইন্ডিয়ান আইডল এর মঞ্চে নকল কুমার শানুকে দেখে রীতিমতো চমকে গেলেন গায়ক। শুধু বাহ্যিক দিক থেকে নয়, কণ্ঠ একেবারে হুবহু একই রকম। जब से तुझे देखा दिल को कहीं आराम नहीं। এমনটাও যে হতে পারে আশা করেননি গায়ক কুমার শানু। সঙ্গে থাকা বাকি বিচারকরা যেমন শ্রেয়া ঘোষাল এবং বিশাল দাদলানি তার গান শুনে তো অবাক। মঞ্চে আসা সেই ব্যক্তি তিনি নিজেকে জুনিয়র কুমার শানু বলে পরিচয় দেন। মঞ্চে প্রিয় গায়ক কুমার শানুকে দেখে রীতিমতো কেঁদে ফেললেন তিনি। গান শুনে মোহিত সিনিয়র অর্থাৎ আসল কুমার শানু স্বয়ং নিজেও। তিনি বললেন, এবার বুঝতে পারছি আমার শোগুলো কোথায় যাচ্ছে, সবই তো কাজীবর নিয়ে যাচ্ছে, অর্থাৎ নকল কুমার শানুর জন্যই বাজার মন্দা যাচ্ছে তার। তবে সব কথাবার্তাই হচ্ছিল মজার ছলে। এরপর রিয়ালিটি শো এর মঞ্চে ডুয়েট গান গাইলেন তারা। তাদের পারফরমেন্স উপভোগ করলেন শ্রেয়া ঘোষাল, বিশাল দাদলানি সহ দর্শকরাও। শুধু এই কাজীবর রহমানই নয়, এমন বহু বিখ্যাত শিল্পীরা আছেন যারা শুধু কণ্ঠ নকল করেই তাদের সংসার চালায়। তবে ইন্ডিয়ান আইডলের মঞ্চে নকল কুমার শানুর কণ্ঠ শুনে খুশি হয়েছেন শ্রোতারা। রীতিমতো প্রশংসা করেছেন বিচারক এবং দর্শকরাও।
বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের ভিডিও জানাতে ভুলবেন না কমেন্টে, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও লাইক শেয়ার করে আমাদের পাশে থাকুন সর্বদা। নমস্কার।